আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বড় হাঁসের ডিম তুলে হাঁসগুলোকে খাবার দিয়ে পুকুরে ছেড়ে দিছি। তো এখন আমাদের হাঁসের বাচ্চাগুলোকেও পুকুরে ছেড়ে দিব, কারণ আমাদের হাঁসের বাচ্চাগুলোকে এখন জমিবাড়িতে নিয়ে যাব। তো সব হাঁস খামারেরই একটি বড় সমস্যা হচ্ছে যে একটি হাঁস অন্য হাঁসের পাখা ছিঁড়ে খায়। ছোট বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়ে থাকে, বড় হাঁসের ক্ষেত্রে এই সমস্যাটি সামান্য, অতটাও বোঝা যায় না। কিন্তু ছোট বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটি এত বেশি হয় যে একটি হাঁস যখন অন্য হাঁসের পাখা ছিঁড়ে খায়, ছিঁড়ে খেতে খেতে দেখা যায় যে একটি পাখাও নেই শরীরে। তো প্রথম কিন্তু ছিঁড়ে না, যখন ডেনা পাখা বের হওয়া শুরু করে তখন কিন্তু ছিঁড়তে শুরু করে পাখা। এমন ছিঁড়তে এমন পর্যায়ে চলে যায় যে হাঁসের গায়ে কোনো পাখা নাই, তখন আমাদের হাঁস বিক্রি করতে লস হয়। অনেক ক্ষেত্রে একটি হাঁস আমরা যখন, যেহেতু পাকা সমান থাকলে আমরা যদি বাচ্চা হাঁস বড় করে 300 টাকায় বিক্রি করি, তখন ওই হাঁসটা কিন্তু 150 টাকাও নিতে চায় না। তখন বলে মানুষ যে এটার পোড়া পাকা হবে, ইয়া হবে, হে হবে। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই হাঁসটায় আমাদের খরচের চেয়ে দাম কম বলতিছে। তো এই হাঁসটার যে এই সমস্যাটা কিন্তু আমরা প্রথমে মনে করি যে হয়তো হাঁসের বাচ্চার কৃমি হয়েছে, কৃমি করালেই সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কৃমি করার পরেও দেখা যায় যে হাঁসের বাচ্চা সেই রকম পাখা ছেঁড়াছেড়ি করতেছে, পাখায় নেই। তো সেক্ষেত্রে আমাদের অনেকটাই লস হয়ে যায়। তো এটা শুধু কৃমি করালে হবে না, ছোট বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটির কারণ হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি। যেহেতু আমরা সারাদিন হাঁসের বাচ্চাগুলোকে চড়াই নিয়ে বেড়াই, আর জমি বাড়িতে পাথারে চড়াই নিয়ে বেড়াই, তো যার কারণে এদের একটা ক্যালসিয়াম ঘাটতি থাকে। এই ঘাটতির কারণে কিন্তু এরা একে অপরের পাখা ছিঁড়ে খায়। যখন দেখেন যে পুকুরে ছেড়ে দিচ্ছেন বা জমি বাড়িতে ছেড়ে দিচ্ছেন, একটি হাঁস অন্য হাঁসের পাখা ছিঁড়ে খেলো, এইভাবে দেখা যায় যে এমনভাবে ছিঁড়ে হাঁসের ওই জায়গা থেকে আর পাখাই বের হয় না, রক্ত পর্যন্ত বের হয়। এই সমস্যাটার জন্য হাঁসের বাচ্চাগুলোকে অবশ্যই ক্যালসিয়াম খাওয়াতে হবে। কৃমির ডোজ করার পর যদি এই সমস্যাটা থাকে, তাহলে হাঁসের বাচ্চাগুলোকে ক্যালসিয়াম খাওয়াতে হবে। তো ক্যালসিয়াম রেগুলার খাওয়াবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। এবং এই সমস্যাটার আরও একটা উপায় হচ্ছে, আপনারা যদি হাঁসের বাচ্চাগুলোকে বড় করার পর খাবার দেন রাত্রিবেলা, যেমন আমরা এই সিজনটায় খাবার দিই, কারণ এখন শুকনা মৌসুম, হাঁসের বাচ্চাগুলোকে খাবার দেই। তো খাবারের সঙ্গে লবণ দিতে পারেন। নিয়মিত লবণ খাওয়ালেই কিন্তু হাঁসের পাখা ছেঁড়াছেড়ি আর করবে না। আর বড় হাঁসের ক্ষেত্রে কিন্তু আমরা যদি এরকম দেখি, তাহলে যদি কৃমি করাই, কৃমির ডোজ সম্পূর্ণ করাই, তাহলে কিন্তু বড় হাঁসের ক্ষেত্রে এই সমস্যাটি থাকে না। আর বড় হাঁস অতটাও পাখা ছেঁড়াছেড়ি করে না, কিন্তু ছোট বাচ্চারা সবচেয়ে বেশি পাখা ছেঁড়াছেড়ি করে। এবং আমাদের আমরা তো ছোট বাচ্চা শুধু জন্য করি না, আমরা লাভের জন্য করি, আমরা তো বাড়ির জন্য পুষি না। তো সেক্ষেত্রে আমাদের খরচ যদি 150 টাকা হয়, তো সেই হাঁসটার 150 টাকাও দাম বলে না, যেহেতু পাখা নেই হাঁসটার। এবং পাইকারিরা তো আরও বলে না যে পাখা নেই, এই হাঁসটার দাম অত বেশি হবেও না। তো এই সমস্যাটার জন্য আপনারা হাঁসের বাচ্চাগুলোকে ক্যালসিয়াম খাওয়ান, এবং যদি রাত্রিবেলা খাবারের সঙ্গে লবণ দেন, তাহলে কিন্তু এই সমস্যাটি আর থাকবে না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।